এটা ছিল আমার 9 মাসের গ্রোথ স্ক্যান করার আগের দিন। তো আমি ভেবেছিলাম স্ক্যান করার আগে বেবির জন্য কিছু কেনাকাটা করব। আগেকার দিনে বেবি ডেলিভারির আগে কিছু কেনাকাটা করা বারণ ছিল, মানে বারণ ছিল বলতে কি কেউ করতো না। কিন্তু এখন তো সময় পাল্টাচ্ছে, হসপিটাল থেকেই আমাদের হসপিটাল ব্যাগের জন্য বলে দিয়েছে যে এই জিনিসগুলো লাগবে। তাই আমরা চাই বেবির হাইজেনিকটা মেনটেন থাক, সেই জন্য কিছু কেনার আগে কিনে তারপর সেটাকে ওয়াশ করে রেখে দেবো এবং সেটাকে নিয়ে যাব। তো যাই হোক, বাড়ি থেকেও সবাই আসবে, সেই জন্য কিছু বেড কভার দেখছিলাম। আর এখানে সিঙ্গেল বেড কভারের অনেক কালেকশন আছে। আমরা ডবল বেডশিট নিয়েছি। এরকম লিস্ট অনুযায়ী আমরা কিছু কিছু জিনিস কিনে নিয়ে যাব, কারণ বাড়ি থেকে আসতে এখনও অনেকটাই বাকি। আর এমার্জেন্সি কখন কি হয় বলা তো যায় না, সেই জন্য আমরা মোটামুটি কিছু কিছু শপিং করে রাখছি। আর রাজীব তো এখানে আলাদাই পোজ দিচ্ছে, ওর তো কোনো কাজ নেই, শুধু ট্রলি ধরে দাঁড়িয়ে থাকা, আমাকেই সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। আমি একটা গামলার মতো নিয়েছি, যেটা স্নান টান করানো আর জামা কাপড় শোকানোর র্যাক। আর এটা একটা বেডের সেট দেখছিলাম, এর মধ্যে মশারিও আছে, যেটা খুবই এসেন্সিয়াল একটা নিউবর্নদের জন্য, কিন্তু বেশি দিন থাকতে পারবে না, না থাকতে পারলেও খুবই এসেন্সিয়াল। আর ছোটো ছোটো জামা, আমি বেবি গার্লের জামা দেখছিলাম, তো আমার খুব পছন্দ, আমার ইচ্ছা খুব বেবি গার্ল হবে, কিন্তু দেখা যাক, সেটা ভগবানের হাতে। আর এগুলো হলো র্যাপার, এটার কোয়ালিটি অতটা আমার ভালো লাগলো না, সেই জন্য নিইনি, একদম পাতলা, কারণ হোল্ডিংয়ের জন্য যদি একটু মোটা দেখেই না হয় তাহলে সেটা রিস্ক হয়ে যায়। তো আসার সময় পিৎজা খেতে খুব ইচ্ছা করছিল, রাজীবের কাছে বায়না করেছিলাম, তাই রাজীব নিয়ে এসেছে। যদি এগুলো খাওয়া উচিত না, কিন্তু ক্রেভিং তো হয় বলো। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে, বাই বাই।